সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, এই ঘরে যে পাখিটা দেখতেছেন, এই পাখিগুলা সব পাখিগুলাই পুরুষ পাখি। মহিলা পাখিগুলা গতকালকে বাছাই করে বিক্রয় করে দিয়েছি, আর পুরুষ পাখিগুলো এখানে রেখেছি। এই পাখিগুলা গতকাল থেকে নেওয়া শুরু করেছে, আগামী কালকে নিয়ে যাবে। তো এই পাখিগুলা আমি কেজি ভাবে বিক্রয় করি, কারণ কেজি ভাবে যখন বিক্রয় করব তখন যে কিনবে তাদেরও পড়তা আছে, আমি বেচবো আমাদেরও পড়তা আছে। কারণ আমি এই পাখিটা যদি আজকে পিস ভাবে বেচি, আগামী কালকেও আমাকে পিস ভাবে বেচতে হবে। অতএব আমি 1 টাকা ধরেও নিতে পারবো না, সে আমাকে 1 টাকা ধরেও দেবে না। অতএব আমি যে রাত্রের খাবারটা দেব, এই খাবারটা আমার আমার ঘাটতি চলে আসবে। এজন্য খামারিদের বিশেষ করে এই ক্ষতিটা বেশি আসে। এজন্য যখন যারা কেজি ভাবে পাখি কেনা বেচা করবে নেবেন, সেক্ষেত্রে দুইজনারই একটা প্লাস পয়েন্ট আছে এবং মনের একটা মিল থাকবে। যার কারণে আমি বিশেষ করে আমার খামারে কেজি ভাবে পাখিগুলা বিক্রয় করি, যে সেই জায়গা থেকে দুইজনের মধ্যে সমতা আসে, দুইজনের মধ্যে ভুল বোঝাবুঝি আসে না। তাছাড়া আজকে একটা পাখি যে দামে বিক্রয় করতেছি, কালকে বা পরশু ওই পাখি ওই দামে যখন চাবে, তার সাথে আমার তর্কের একটা হিসাব চলে আসবে এবং তাকে আমি বলবো যে আরো 1 টাকা ধরে দেন, 2 টাকা ধরে দেন, সে দিতে চাবে না। সেই জায়গা থেকে তার মধ্যে ব্যবসার একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায়। যার কারণে আমার যারা সাইকেল পার্টি ভ্যান পার্টি আছে, তাদের সাথে আমি সমতা রেখে তাদের সাথে বসে তাদের সাথে একটা মনের মিল করে নিয়ে যে কিভাবে করলে আমার আপনার সাথে ব্যবসাটা স্থায়িত্ব রাখা যায়, ব্যবসাটা ভালো করা যায়, তাদের পরামর্শ এবং আমার যুক্তি নিয়ে এক জায়গায় করে তখন থেকে আমি এই যে কেজি দরে পাখি বিক্রয় করি। যে আজকে যে পাখিটা নিয়ে যাবে কেজি ভাবে, কালকে যদি নিয়ে যায় একটু বাড়তি হবে, তখন কোনো সমস্যা হবে না, উনিও ওইভাবে বিক্রয় করতে পারবে। যার জন্য আমি পুরুষ পাখিগুলো এভাবে এই জায়গায় বেছে রাখছি। এইভাবে এই সিস্টেমটা গোটা বাংলাদেশেই যদি গোটা খামারিরাই চালু করে, সেই ক্ষেত্রে আমার মনের কাছে যেটা মনে করব আমি, সবারই একটা পড়তে আসবে। এজন্য আমরা এখান থেকে অনেক সময় অনেক দূরে ফোন দিই, ভাই এতদিনের পাখি আছে কিনা। সে বলে এতদিনের পাখি আছে, অথচ 2-1 দিন কম হয়ে যায়। একটা পিস ভাবে দামের হিসাব করে, এক্ষেত্রে আমাদের পড়তে আসে না, বা অনেকেই নতুন খামারি তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়। কিন্তু কেজির হিসাবটা যদি চলে আসে, তাহলে হয়তো বা ওনার কাছে কেজি ভাবে আমি নেব, আমিও কেজি ভাবে বিক্রয় করবো। তাহলে সেখান থেকে দুইজনের একটা ব্যবসার একটা ধারাবাহিকতা ঠিক থাকবে। যার যে জায়গা থেকে আমি সহ আমার পাশের আরো এক খামারি ছিল, তার সাথে পরামর্শ করে আমরা এরকম একটা চালু করেছি। আলহামদুলিল্লাহ প্রায় 2 বছর থেকে এটা চলতেছে, আমাদের এদিকে বেশিরভাগ এরকম চালু রয়েছে। তো যাই হোক, আমি এই যে পাখিগুলা দেখতেছেন, টোটাল পাখিগুলা এগুলা সবই কেজি ভাবে, এবং এগুলা না আমার ওইসব খামারে যে ওইসব ঘরে যেসব পাখি আছে টোটাল পাখিরা শুধু। এখানে আবার কথা আছে, মহিলা পাখি কিন্তু আবার ভিন্ন ব্যাপার। গরমের সময় মহিলা পাখি, গরমের সময় যেহেতু মহিলার পাখির চাহিদা থাকে না, গরমের সময় ডিমের জন্য কেউ তৈরি করে না, সেই জায়গায় সেইটা ভিন্ন কথা। সেখানে পুরুষ মহিলা যৌথ ভাবে কেজি ভাবে বিক্রয় হয়, কিন্তু শীতের সময় এসে এটা ভাগ হয়ে যায়। যেহেতু শীতের সময় বিশেষ করে মহিলা পাখির দামটা একটু বেশি এবং ঘাটতিটা মানে চাহিদাটাও বেশি এবং ডিমের জন্য করে, সেক্ষেত্রে মহিলা পাখিটা পিস ভাবে সেটা ভিন্ন ভাবে আলাদা ঘরে রেখে, এই যে আমি যেভাবে সিস্টেম করেছি, এই ঘরে শুধুমাত্র পুরুষ পাখি বেছে রাখছি, এখান থেকে শুধু পুরুষ পাখি কেজি ভাবে বিক্রয় করে দেবো। আর মহিলা পাখির যখন পার্টি আসবে, মহিলা পাখি পিস ভাবে বিক্রয় করে দেবো। এই সিস্টেমটা আমি মনে করি যে সবাই চালু করলে সব খামারিদের জন্য ভালো হবে, ব্যবসা যারা করে তাদের জন্য ভালো হবে। এটা আমি আমি বড়দেরকে আমি অনুরোধ করব, যারা বড় বড় খামারি আছে তাদের অনুরোধ করব, আমরা আমাদের মতো ছোট খামারি, আমরা আমাদের মতো ছোট খামারি এই কথাগুলো কারো কাছে গ্রহণযোগ্য হবে না। তারপরে আমরা চেষ্টা করতেছি, আমরা 2 বছর থেকে আমাদের এদিকে বিশেষ করে আমাদের লালপুরে এদিকে আমরা চালু করে ফেলেছি এবং হয়েও গেছে এখন কেজি ভাবে। সেক্ষেত্রে আপনারা বগুড়া আছেন, আরো যেখানে যেই জায়গা খামার বড় বড় আছে, তারাও এইভাবে চালু করবেন। এক্ষেত্রে ভালো হবে। প্রয়োজন হলে মহিলা পাখিরও একটা ফিস্ট করে, যে আমরা পিস ভাবে বেচলে কত টাকা হয়, সেই একটা কেজি ভাবে একটু দামটা বেশি নিয়ে সেই সিস্টেমে গেলে কেউ লস খাবে না। কারণ অনেক সময় প্রতারিত হয় নতুন খামারিরা, এরকম 30 দিনের পাখি বলে 25 দিনের পাখি দেয়, কিন্তু কেজি ভাবে যখন হবে তখন এই সুযোগগুলো থাকবে না। এই জন্য সবার দিক থেকে ভালো হবে। আমার অনুরোধ থাকবে সবার কাছে, যারা কিনবেন এবং যারা বেচবেন, সবাই এই স্লোগানের একটা মানে একটা ধারা তুলুন, যে সবাই যেন, শুধু জিরো বাচ্চাটা ভিন্ন কথা, জিরো বাচ্চাটা কেজি ভাবে করা যায় না। যখন কেজি ভাবে হবে তখন পাখিটাও কিন্তু 30 দিন করবে, তখন এই 15 দিনের পাখি তখন বেচা কেনা হবে না। এই জন্য সবাইকে অনুরোধ করব, এই বিষয়ের জন্য সবাই মনোযোগী হবেন এবং এই বিষয়ের জন্য আলাপ আলোচনা করবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।